আজ সকালে দেখতে পাই দুটো বুনু আমার সামনে দিয়ে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো এবং দেখা করলাম তাদের সামনে। দেখা করার পর দেখি আমাকে দেখে তারা হেসে দিল। হাসার পরেই তারা সামনের দিক চলে গেল। এবং আজ কাল বলেছিলাম যে পনির ছাড়িয়েছিলাম, দেখুন আজ রান্না করেছি পনির, মটর পনির এবং ভাত আছে। এবার দেখতে পাচ্ছেন ভোরবেলা বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে ওয়েদারটা কতটা সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন। এত সুন্দর ওয়েদার মানে না ধারণার বাইরে। এবং হঠাৎ করে আমি ডান দিকে যখন এগিয়ে যেয়ে দেখি আমার একটা কুকুর বাচ্চা, মানে আমি এটাকে খাবার দিই, দেখি খুব অসুস্থ এবং কিছু খেতে দিয়েছি কিন্তু খাচ্ছিল না। তারপর দেখলাম একটু মাথা আদর করে দিলাম, আদর করে দেওয়ার পর সে তাও খাবার দিলাম, খাওয়া দেওয়ার পর তাও খায়নি এবং সে চুপচাপ ওখানে বসেছিল। তারপরে এখন আমরা বেরিয়ে যাচ্ছিলাম, গাড়ি বের করলাম, গাড়ি বের করে একটা জায়গায় যাবো ঘুরতে। জায়গাটা হেবি সুন্দর মনোরম জায়গা, আপনি দেখলে বুঝতে পারবেন জায়গাটা কতটা সুন্দর। গাড়িটা স্টার্ট করলাম, গাড়িটা স্টার্ট করার পর এখন দেখতে পাচ্ছেন গাড়িটা আমি এখন নিয়ে বেরোবো। গাড়িটা নিয়ে এখন গাড়িটা স্টার্ট করলাম। স্টার্ট করার পর দেখতে পাচ্ছেন আপনারা গাড়িটা আমি আস্তে আস্তে পিছিয়ে নিয়ে যাচ্ছি। গাড়িটা বন্ধ হয়ে গেছে, বন্ধ করার পর বন্ধ হয়ে যাওয়ার জন্য আবার গাড়িটা প্রথম থেকে স্টার্ট করলাম। স্টার্ট করে চলো যাওয়ার জন্য রওনা দেওয়া যাক। এখন সেই বলেছিলাম আগে একটা সুন্দর জায়গায় যাব, তাকে হাওয়া চেক করে নিচ্ছিলাম, হাওয়া আছে কিনা গাড়িতে। চলুন দেখা যাক কোথায় যাওয়া যায়। এই যে আমাদের মনোরম সুন্দর জায়গা যেখানে আপনাদের কথা বলছিলাম, সুন্দর দৃশ্য। এটা বাতকুলা টু করিমপুরের রাস্তা বললে চলে, একদম মেইন রাস্তা। এই রাস্তাতে আমরা অনেক দূরে গিয়েছিলাম, ঘুরতে গেছিলাম, মাঝে মধ্যে ঘুরতে যাই। ঘোরার পর লাস্টে যখন কাজ হয়ে গেল তখন বাড়ি চলে আসলাম। বাড়ি এসে যে কুকুরের বাচ্চাগুলো আমার জন্য অপেক্ষা করছিল, দেখুন কতগুলো, এগুলো আমার সব বাড়ি আশেপাশে কুকুরের বাচ্চাদেরকে মাঝে মধ্যে খাবার দিই। কুকুরগুলো আজ দেখে খুব অসুস্থ লাগছিলো, জানি না কেন লাগছিলো। দেখুন এরা খাবার দেওয়ার পর চলে গেল। আজকের ব্লগ এই পর্যন্ত, অসংখ্য ধন্যবাদ।